গ্রামে বাস করত দুই গরিব দুঃখিনী ও তার সন্তান। তুমি আর কতদিন বাড়ি বসে থাকবে? আমাদের সন্তানটাও তো অসুস্থ হয়ে পড়ে আছে। সেই অভিশাপের কারণে আজ পর্যন্ত সে সুস্থ হতে পারেনি। তার মাথায় দুটো শিং গজাইছে। তুমি কিছু একটা করো যাতে তার শিংটি পড়ে যায়। ঠিকই বলেছ তুমি। আমি দেখি কারো কাছ থেকে এই সমস্যার সমাধান পাওয়া যায় কিনা। সে চলল সেই সমস্যার সমাধানের খোঁজে। ভাই, আপনি কি একটা সমস্যার সমাধান দিতে পারবেন? আপনার কি সমস্যা হয়েছে আমাকে খুলে বলেন। একদিন আমি একটি রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে একটি কুকুর খাবার খাচ্ছিল। তখন আমি তার গায়ে একটি ঢিল ছুঁড়ে মারি। সেই ঢিলের আঘাতে কুকুরটি প্রচণ্ড ব্যথা পায় এবং সে ক্ষিপ্ত হয়ে যায়। আর তখনই একটি আজব কাণ্ড ঘটে। আসলেই সেই কুকুরটি একটি জিন ছিল। আর আমার এই আচরণের কারণে সে আমাকে একটি অভিশাপ দেয়। আর এই সমস্যাটি হলো সেই অভিশাপের ফল, যার জন্যই আজকে আমাদের এই মুসিবতে পড়তে হয়েছে। অতএব আমি এখন কি করতে পারি আপনি বলে দিন। দেখো, সবই তো আল্লাহর কৃপা। আল্লাহ যা ভালো বোঝেন এবং ভালো জানেন তিনি তাই করেন। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। এ বিষয় নিয়ে আফসোস হওয়ার কোনো কারণ নেই। সমস্যা যখন আছে সমাধান নিশ্চয় আছে। আমি একটা ব্যক্তির ব্যাপারে শুনেছি যিনি এই সমস্যার সমাধান দিতে পারেন। তিনি কাশিমপুরে থাকেন। তুমি তার কাছে যেয়ে দেখো। আচ্ছা, ঠিক আছে, আমি যেয়ে দেখি কি করা যায়। এই বলে সে চলল কাশিমপুরের উদ্দেশ্যে।